চলো তবে শুরু করি। প্রথম প্রশ্নটাই দেখো, আইসিডিএস কথাটির পূর্ণরূপ কি? আইসিডিএস কথাটির পূর্ণরূপ হলো, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশন বি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তারপরে 2 নম্বর কোশ্চেনটি, আইসিডিএস প্রকল্পটি কত সালে চালু হয়? আইসিডিএস প্রকল্পটি এটি 1975 সালের 2রা অক্টোবর, অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিনে এটাকে চালু করা হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্প কোন প্রধানমন্ত্রীর আমলে চালু করা হয়েছিল? এটির উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধীর সময়ে। 4 নম্বর কোশ্চেনটি, বর্তমানে ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীকে? কেন্দ্রীয় শিশু উন্নয়ন চেয়েছে, ঠিক আছে। এটির উত্তর হবে অপশন সি, অন্নপূর্ণা দেবী। এই প্রশ্নটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আইসিডিএস বর্তমানে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেই কারণেই সেই মন্ত্রী আমাদের জানতে হবে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীকে? এটির উত্তর হবে অপশন এ, মালতী রাভা রায়। আমি পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা নিয়ে একটি ভিডিও করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। 6 নম্বর কোশ্চেন, আইসিডিএস এর প্রধান লক্ষ্যভুক্ত শিশুদের বয়সসীমা কত? এটির উত্তর হবে জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুরা এই আইসিডিএস এর আওতায় আসে। 7 নম্বর কোশ্চেনটি, নিচের কোনটি আইসিডিএস এর 6টি পরিষেবার অন্তর্ভুক্ত নয়? তোমরা মনে রাখবে, আইসিডিএস এর আন্ডারে 6 রকমের পরিষেবা প্রদান করা হয়ে থাকে, যার উপরে পরবর্তীতে ভিডিও বা পরবর্তীতে কোশ্চেন আছে, ঠিক আছে। তোমরা কন্টিনিউ করো। এটির উত্তর হবে অপশন ডি, উচ্চশিক্ষা প্রদান। আইসিডিএস উচ্চশিক্ষা প্রদান করে থাকে না। অন্যদিকে অপশন এ, বি এবং সি, এই 3টি জিনিস কিন্তু দিয়ে থাকে। তারপরে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি হলো, আইসিডিএস এর পরিপূরক পুষ্টির ইংরেজি নাম কি? এটা ট্রান্সলেশন করলেই উত্তরটা পেয়ে যাবে। এটির উত্তর হবে অপশন বি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন। আইসিডিএস এর প্রাক প্রাথমিক শিক্ষার ইংরেজি নাম কি? এটির উত্তর হবে অপশন এ, প্রি স্কুল এডুকেশন। 10 নম্বর কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটি হলো, নিচের কোনটি আইসিডিএস এর 6টি প্রধান পরিষেবার সঠিক সমন্বয়? আমরা জানি আইসিডিএস এর মাধ্যমে 6 ধরনের পরিষেবা প্রদান করা হয়ে থাকে। তো এইখানে দেখো, আমরা যদি একটু অপশন এলিমিনেট করি, যে হায়ার এডুকেশনটা, এই অপশন হচ্ছে না, কলেজ এডুকেশন হচ্ছে না, অন্যদিকে ভোকেশনাল ট্রেনিং এটাও হচ্ছে না, তাহলে অপশন সি যেটা রয়েছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, প্রি স্কুল এডুকেশন এবং ইমিউনাইজেশন। আজকের এই ভিডিওতে আমরা আইসিডিএস সম্পর্কে যতটা খুঁটিনাটি হয় আলোচনা করব, ঠিক আছে, কারণ সিলেবাসে কিন্তু আলাদা করে এটাকেও উল্লেখ রয়েছে। 11 নাম্বার, আইসিডিএস এর রেফারেল সার্ভিস বলতে কি বোঝায়? রেফারেল সার্ভিস মানে প্রয়োজন হলে উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসার জন্য রেফার করা। 12 নম্বর কোশ্চেনটি দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার মধ্যে প্রধান পার্থক্য কী? তোমরা আশা করি জানো এটার উত্তর। এটির উত্তর হবে অপশন বি, কর্মী কেন্দ্রের প্রধান কার্যক্রম পরিচালনা করে, অন্যদিকে সহায়িকা দৈনন্দিন কাজে কর্মীকে সাহায্য করে থাকে, ঠিক আছে। তারপরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম আইসিডিএস কেন্দ্র কোথায় চালু হয়েছিল? এটির উত্তর তোমরা করবে অপশন এ, কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজারে সর্বপ্রথম এই আইসিডিএস স্কিমটিকে চালু করা হয়েছিল। 14 নম্বর কোশ্চেনটি দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আইসিডিএস প্রকল্পটি চালু হয়? এটির উত্তর তোমরা করবে, অবশ্যই ভিডিও পজ করে আগে নিজে দেবে, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। এটির উত্তর তোমরা করবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই আইসিডিএস স্কিমটি চালু করেছিল, ঠিক আছে। তারপরের কোশ্চেন, এবার তাহলে দেখে নাও, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটা ছিল? এটির উত্তর হবে অপশন বি, 1974 থেকে 1979 সাল। 16 নম্বর কোশ্চিন, নিচের কোন গোষ্ঠীটি আইসিডিএস এর প্রধান লক্ষ্যভুক্ত উপভোগকারীদের মধ্যে রয়েছে? এটির উত্তর তোমরা সকলেই জানো, অপশন ডি, 6 বছর পর্যন্ত শিশু, গর্ভবতী নারী ও স্তনদানকারী মা। সেই সঙ্গে বর্তমানে 14 থেকে 18 বছর বয়সী কিশোরী মেয়েদেরকেও এর আওতায় আনা হচ্ছে। এবার দেখো, নিচের কোনটি আইসিডিএস এর 6টি পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে? আমরা এখানেও অপশন এলিমিনেট করব। অ্যাডাল্ট লিটারেসি এক্সামিনেশন নয়, এমপ্লয়মেন্ট ট্রেনিং নয়, হায়ার সেকেন্ডারি এডুকেশনও নয়, অর্থাৎ অপশন এ, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন।
খুব সহজ এবং সরল একটি কোশ্চেন। আইসিডিএস এর 6টি প্রধান পরিষেবার মধ্যে স্বাস্থ্য পরীক্ষার ইংরেজি কি? স্বাস্থ্য পরীক্ষা মানে কি? হেলথ চেক আপ, অর্থাৎ অপশন বি হেলথ চেক আপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটি দেখে অনেকেরই ভয় লাগতে পারে, কিন্তু জানতে হবে, ঠিক আছে? নিচের কোনটি আইসিডিএস এর 6টি পরিষেবার তালিকা? ঠিক আছে, আমি তো বললাম আগেই যে আইসিডিএস এর আন্ডারে 6 রকমের পরিষেবা পাওয়া যায়। সেই পরিষেবাগুলি কি? দেখো, খুব সহজ, অপশন এলিমিনেট করো আমার সঙ্গে সঙ্গে। হায়ার এডুকেশন হবে না, প্রাইমারি এডুকেশনও হবে না, এবং সেই সঙ্গেই কলেজ এডুকেশনও হবে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রদান করা হয়, প্রি স্কুল এডুকেশন, ইমিউনাইজেশন, হেলথ চেক আপ, রেফারেল সার্ভিসেস, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন। আশা করছি বুঝতে পারলে। তারপরের কোশ্চিন, 20 নম্বর কোশ্চিন, আইসিডিএস এর মূল উদ্দেশ্যের সঙ্গে কোনটি সবচেয়ে বেশি স্বীকৃত? অপশনগুলো পড়লেই তুমি উত্তর করতে পারবে। এটির উত্তর হবে অপশন ডি, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও প্রাথমিক বিকাশের পাশাপাশি মা শিশুর কল্যাণ সমিতি পরিষেবা প্রদান করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? মিড ডে মিল প্রকল্প এটি চালু হয় অপশন সি 1995 সালের 15ই আগস্ট। ভারতের প্রথম কোন রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল? এটির উত্তর হবে অপশন এ, তামিলনাড়ুতে। আমরা দেখলাম মিড ডে মিল প্রকল্পটি 1995 সালে চালু হচ্ছে, কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে কত সালে এটা চালু হচ্ছে? এটির উত্তর তোমরা করবে অপশন বি, 2003 সালে পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। ইউনিসেফের পূর্ণ নাম কি? ইউনিসেফের পূর্ণ নাম তোমরা কমেন্ট করার চেষ্টা করো। এটির উত্তর তোমরা অপশন ডি, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটি করবে। তারপরের কোশ্চেনটা দেখো, আইসিডিএস প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য কোনটি? আশা করছি অপশন পড়ে ফেলেছ এবং উত্তরটাও দিয়ে দিয়েছো। এটির উত্তর হবে অপশন বি, শিশু ও মায়ের মৃত্যুর হার, অপুষ্টি এবং বিদ্যালয় ত্যাগের হার কমানো, অর্থাৎ স্কুল ড্রপ আউটটাকে কমিয়ে আনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মীকে কি বলা হয়? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মীকে বলা হয় কি? অঙ্গনওয়াড়ি কর্মী। এবং যারা হেল্প করে থাকে তাদেরকে কি বলা হয়? পরের কোশ্চিন, অঙ্গনওয়াড়ি কর্মীকে দৈনন্দিন কাজে সহায়তা করেন কে? এটির উত্তর তোমরা সকলেই জানো, অপশন এ, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি হেল্পার। 28 নম্বর কোশ্চিনটি, এসএনপি এর পূর্ণরূপ কি? এসএনপি এর পূর্ণরূপ হলো অপশন সি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। তারপরের কোশ্চিনটা দেখো, মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্যের সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত? এখানে অপশন তোমরা পড়লেই উত্তর করতে পারবে, ঠিক আছে? এটা বেসিক নলেজের উপরেও ডিপেন্ড করছে যে তুমি কতটা অ্যাটেন্ড করতে পারবে কোশ্চিনগুলো। অপশন এ দেখো, শিশুদের বিদ্যালয়ের উপস্থিতি এবং পুষ্টির উন্নতি ঘটানো। ইউনিসেফ, আমরা আগেই দেখলাম ইউনিসেফ এর সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত? এটির উত্তর হবে অপশন বি, শিশুদের কল্যাণ এবং অধিকার নিয়ে কাজ করে থাকে ইউনিসেফ। এই 31 নম্বর কোশ্চেনটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি অনেকবার বলেছি এই কোশ্চেনটা, আশা করছি তোমরা জানো এবং অবশ্যই জানাবে কমেন্টে। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরিষেবায় মোট কয়টি প্রধান পরিষেবা প্রদান করা হয়? 32 নম্বর কোশ্চেনটা দেখো, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের তো সার্ভিস দেওয়াই হয়, সে সঙ্গে গর্ভবতী নারী ও স্তনদানকারী মায়েদের পাশাপাশি কোন বয়সের কিশোরীদেরও নির্দিষ্ট ক্ষেত্রে পুষ্টি সহায়তার আওতায় রাখা হয়েছে? এটা আমি কিন্তু শুরুতেই বলেছিলাম। এটির উত্তর হবে অপশন সি, 14 থেকে 18 বছরের বয়সের যে মেয়েরা রয়েছে তাদেরকেও কিন্তু প্রয়োজনে সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে? এই কোশ্চেনটা বিশেষভাবে মনে রাখবে। আশা করছি শেষ পর্যন্ত থাকবে এবং আইসিডিএস এর ব্যাপারটা অনেকটাই আয়ত্ত করে নিতে পারবে, ঠিক আছে? পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমার নিজের জন্যও ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিসগুলিকে জানা, কারণ চাকরির পরে তো সমস্ত কিছুকে জানতে হবে, তাই না? তো আগেই জেনে নাও বিষয়টা যতটা জানা যায়। তো দেখো 33 নম্বর কোশ্চিন, বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কাজ ও পুষ্টি পরিষেবার প্রায় রিয়েল টাইম ডিজিটালভাবে পর্যবেক্ষণের জন্য কোন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, হ্যাঁ। বর্তমানে আইসিডিএসের যে কেন্দ্রের যে তথ্য খবর, তারপরে মায়ের নাম, শিশুর নাম, প্রত্যেকটা একটা অ্যাপে তোলা হয়, ঠিক আছে? সেই অ্যাপের মাধ্যমে অধিকাংশ কাজ করা হয়। সেই অ্যাপটি হচ্ছে
অপশন এ পোষণ ট্র্যাকার। তোমরা যখন চাকরি পাবে তোমাদের দেখবে এটাকে ডাউনলোড করতে হচ্ছে, ঠিক আছে? তো পোষণ ট্র্যাকার অ্যাপ। এই পোষণ ট্র্যাকারের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? অন্যতম উদ্দেশ্য হচ্ছে অপশন বি পুষ্টি পরিষেবা এবং শিশুদের পুষ্টিগত অবস্থা ডিজিটালভাবে নজরদারি করা। তারপরে দেখো এই যে পোষণ ট্র্যাকার যে অ্যাপটা রয়েছে, তাই না? এই অ্যাপটা প্রযুক্তি নির্ভর একটা ব্যবস্থা টুল, কিন্তু এটা কোন ধরনের প্রযুক্তি নির্ভর? ঠিক আছে, এটার উত্তর তোমরা করবে অপশন এ আইসিটি বেসড গভর্নেন্স টুলস। ঠিক আছে, যদিও এইগুলো তোমরা এলিমিনেট করতে পারবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি একটা অ্যাপ, ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো নবচেতনা। নবচেতনা মূলত কোন বয়সের শিশুদের প্রাথমিক বিকাশ ও আর্লি চাইল্ডহুড স্টিমুলেশনের জন্য তৈরি করা হয়েছে? এটির উত্তর তোমরা করবে অপশন এ জন্ম থেকে 3 বছর বয়সের শিশুদের জন্য এই নবচেতনা প্ল্যাটফর্ম বা এই নবচেতনা ধারণাটি আনা হয়েছে। তারপরে দেখো আধারশিলা মূলত কোন বয়সসীমার শিশুদের জন্য ন্যাশনাল কারিকুলাম হিসেবে তৈরি করা হয়েছে? এই আধারশিলা এটি কিন্তু 3 বছর থেকে 6 বছর যে শিশুরা রয়েছে তাদের জন্য এই আধারশিলা আনা হয়েছিল, এবং নবচেতনা জন্ম থেকে 3 বছর এবং আধারশিলা 3 থেকে 6 বছর, মনে রাখবে এটা। আশা করছি এবার উত্তরটা দিতে পারবে যে নবচেতনা এবং আধারশিলার মধ্যে সঠিক সম্পর্ক কোনটি। অপশনগুলো পড়ো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো নবচেতনা 3 থেকে 6 না, আমরা দেখলাম যে নবচেতনা জন্ম থেকে 3 বছর পর্যন্ত, অর্থাৎ এখানে অপশন বিতে দেখো নবচেতনা জন্ম থেকে 3 বছর এবং আধারশিলা 3 থেকে 6 বছর, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এবার দেখো আমরা আধারশিলার মূল উদ্দেশ্যের সঙ্গে কোন বিষয়টি সব থেকে বেশি সম্পর্কিত? এটি কিন্তু মেন যেটা ব্যাপার সেটি হচ্ছে অপশন সি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাথমিক শৈশব শিক্ষা ও বিকাশের মান উন্নত করা। ঠিক আছে, যে প্রাথমিক যে শিক্ষাটা একেবারে আর্লি চাইল্ডহুড যে কেয়ার ব্যাপারটা সেটা। 40 নম্বর কোশ্চেনটি দেখো, শিশুদের প্রাথমিক শৈশব বিকাশ ও খেলাধুলো ও কার্যকলাপ ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া কোন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য? আমি আগেই বললাম এটি হবে হচ্ছে অপশন এ আধারশিলা। তারপরে দেখো নবচেতনার ক্ষেত্রে কোন বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন বি প্রাথমিক শৈশব বিকাশের সামগ্রিক বিকাশ ও আর্লি চাইল্ডহুড স্টিমুলেশন এর ওপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে 42 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন জোটটি সঠিক? তোমরা অপশন পড়লেই আশা করি উত্তর দিতে পারবে, আর কোনো সমস্যা নেই। এটি সঠিক উত্তর হবে অপশন এ পোষণ ট্র্যাকার, ডিজিটাল প্রযুক্তি ও পরিষেবার পর্যবেক্ষণ। মনে রাখবে আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আইসিডিএস যারা এক্সাম দেবে তাদের জন্যই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা ফুল ফর্ম, সেটা হচ্ছে ইসিসিই। ইসিসি এর সম্পূর্ণ রূপটি হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এটির উত্তর হবে অপশন বি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটির উত্তর আশা করি এবার নিজেরাই দিতে পারবে। শিশুদের প্রাথমিক শৈশবকালীন শিক্ষা ও বিকাশের সঙ্গে নবচেতনা ও আধারশিলার মতো জাতীয় পাঠ্যক্রম বা কাঠামোর মূল লক্ষ্য কী? সবসময় এই সমস্ত প্রকল্প বা এই সমস্ত ধারণার মূল যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে অপশন এ শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, ঠিক আছে, হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটানো একটা শিশুর মধ্যে, তার সামাজিক মানসিক শারীরিক সমস্ত রকমের ডেভেলপমেন্ট হবে এবং শেখার ভিত্তি শক্তিশালী করা, ঠিক আছে। এবং এই সময় থেকেই কিন্তু ইসিসিই স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপরে দেখো আইসিডিএস এর কার্যক্রম ডিজিটালভাবে পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য কোন অ্যাপটি ব্যবহার করা হয়? এটির উত্তর তোমরা পোষণ ট্র্যাকার করবে, ঠিক আছে। এর আগেও করেছি, এখনও করলাম, রিভিশন হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো পোষণ ট্র্যাকারের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কিভাবে পরিচালিত ও পর্যবেক্ষণ করা হয়? এটির উত্তর হবে অপশন বি ডিজিটালভাবে নিয়মিত তথ্য নথিভুক্ত এবং ট্র্যাকিংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো তোমাদের তো রচনা আছে, যারা হেল্পারের এক্সামটা দেবে তো তাদের তো 15 নম্বরের একটা রচনা লিখতে হবে। তো রচনার কিন্তু আরও একটা টপিক, হ্যাঁ, যে ডিজিটাল ব্যাপারটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে ডিজিটাল জগৎ কিভাবে অঙ্গনওয়াড়ি কর্মী কে আরও বেশি সহজ করে তুলেছে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আরও বেশি সহজ করে তুলেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে এইভাবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে ডিজিটাল মাধ্যমে কিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হচ্ছে,
বিভিন্ন আঙ্গিক থেকে আসতে পারে, কিন্তু উত্তর কিন্তু এক ধরনেরই হবে। তো তোমরা বর্তমানে এই টপিকটাকেও কিন্তু দেখে রাখো, হ্যাঁ। 47 নম্বর কোশ্চিন, শিশুর ওজন ও উচ্চতার তথ্য নথিভুক্ত করে পুষ্টিগত অবস্থার মূল্যায়ন পোষণ ট্র্যাকারের কোন সুবিধাটি গুরুত্বপূর্ণ? এটির উত্তর হবে অপশন এ, ডিজিটাল গ্রোথ মনিটরিং ও পোষণ ক্যালকুলেটর। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের যারা যারা প্রথমের ধাপ আর কি পাশ করে যাবে, তারপর তো ইন্টারভিউ রয়েছে, তো ইন্টারভিউয়ের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট। আমি যদিও ইন্টারভিউকে লক্ষ্য করে এই ভিডিওটা তৈরি করছি না, সামগ্রিকভাবে আইসিডিএস টপিকটাকে রেডি করার জন্য এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে? তো দুটোই কাজ হয়ে যাবে তোমাদের। তারপরের, পোষণ ট্র্যাকারে শিশুর ওজন ও উচ্চতা নথিভুক্ত করার পর কী ধরনের তথ্য পাওয়া যেতে পারে? এটির উত্তর হবে অপশন সি, শিশুর পুষ্টিগত বৃদ্ধিগত অবস্থা মূল্যায়ন করা হয়। যখনই পোষণ ট্র্যাকারে এই ধরনের তথ্যকে আমরা আপলোড করি, তারপরে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে হিসেব অনুযায়ী সরাসরি একটা বোঝানোর ব্যবস্থা থাকে যে শিশুটি আদৌ অপুষ্টিতে ভুগছে না শিশুটি মোটামুটি ঠিকঠাক অবস্থায় আছে। সে যদি অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু তার যে ইঙ্গিতটা সেটা কিন্তু পাওয়া যায়। তোমাদের কিন্তু অবশ্যই আইসিডিএস যে প্রকল্পে ডিজিটাল মাধ্যমের ভূমিকা রচনাটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অন্যান্য রচনাও রয়েছে, তবে এই রচনাটাকেও কিন্তু করে রাখবে। তারপরে দেখো, পোষণ ট্র্যাকারে শিশুর বৃদ্ধি ও পুষ্টিগত অবস্থার মূল্যায়নে কোন দুটি শারীরিক তথ্য বিশেষভাবে নথিভুক্ত করা হয়? ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই তার ওজন এবং উচ্চতাকে পরিমাপ করা হয়ে থাকে। 50 নম্বর কোশ্চিন, আমরা প্রায় ভিডিও শেষে আছি, তুমি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা একজন আইসিডিএস কর্মী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। পোষণ ট্র্যাকারের মাধ্যমে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণের ক্ষেত্রকে হু এর মানদণ্ডের ভিত্তিতে কি করা হয়? আমি আগেই বললাম, এটির উত্তর হবে অপশন ডি, শিশুর বৃদ্ধিগত এবং পুষ্টিগত অবস্থার মূল্যায়নে সহায়তা করা হয়ে থাকে। ঠিক আছে, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই হু এর প্রতিষ্ঠা দিবসকেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো তোমরা একটু কমেন্টে জানাও তো যে 50 নাম্বার দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা কবে পালন করি? যারা এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবসের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। 51 নম্বর কোশ্চিনের উত্তরটা কিন্তু আমি দেব না, তোমরা নিজেরাই দাও যে পোষণ ট্র্যাকারের সঙ্গে কোন বিষয়টি সরাসরি সম্পর্কিত। দেখো, আমি এর আগে বলে দিয়েছি আমি উত্তর দেব না, আশা করছি তুমি উত্তরটা দিতে পেরেছো, ঠিক আছে? তারপরের কোশ্চিনটা দেখো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। পোষণ 2.0 এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আধুনিকীকরণের ক্ষেত্রে কোন বিষয়টির ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অঙ্গনওয়াড়ি পরিষেবার উন্নতি এবং পর্যবেক্ষণ। ঠিক আছে, অর্থাৎ এটাও কিন্তু একটা রচনার হেডিং হতে পারে, বোঝা গেল? তারপর কোশ্চিন, আইসিডিএসকে আরও শক্তিশালী করে এখন কোন বৃহত্তর কর্মসূচির আওতায় আনা হয়েছে? অর্থাৎ আইসিডিএসটাকে কোন বড় কর্মসূচির আন্ডারে নিয়ে আসা হয়েছে? এটির উত্তর তোমরা করবে অপশন সি, সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 এর আওতায় বর্তমানে আইসিডিএস স্কিমটিকে আনা হয়েছে। একটা স্ট্যাটিক জিকে, সেটি হচ্ছে 1978 সালে আইসিডিএস প্রকল্পটি কোন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল? তোমরা মনে রাখবে, ইন্দিরা গান্ধীর সরকার এটাকে চালু করলেও তারপরে যখন ইন্দিরা গান্ধীর সরকার হেরে যায় তখন কিন্তু মোরারজি দেশাইয়ের সরকার আসে এবং সেই সময় মোরারজি দেশাই সেটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তারপরে আবার সেটাকে চালু করা হয়, তো মনে রাখবে। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওতে থেকো, শেষের কোশ্চিনগুলোও কিন্তু দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চিনটা, সাধারণভাবে আইসিডিএসের মাধ্যমে একটি শিশুকে প্রতিদিন প্রায় কত কিলো ক্যালোরি পরিপূরক খাদ্য দেওয়া হয়ে থাকে? একটা সাধারণ শিশুকে, যে শিশুটা শারীরিক এক কথায় শারীরিক, মানসিকভাবে, সামাজিকভাবে সুস্থ, ঠিক আছে, সেই শিশুকে আমি প্রতিদিন দেবো 500 কিলো ক্যালোরি। ঠিক আছে, 500 কিলো ক্যালোরি আমি দিব খাদ্যের মাধ্যমে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে, শিশুর ভিন্নতা অনুযায়ী চেঞ্জ হবে। এবং সেই সঙ্গে সাধারণভাবে আইসিডিএসের পরিপূরক খাদ্যে শিশুর জন্য প্রতিদিন প্রায় কত গ্রাম প্রোটিন সরবরাহ করা হয়? এটির উত্তর তোমরা করবে অপশন বি, 12 থেকে 15 গ্রাম প্রোটিন দেওয়া হয়ে থাকে। আইসিডিএস প্রসঙ্গে টিএইচআর এর পূর্ণরূপ কি? টিএইচআর এর পূর্ণরূপটি হচ্ছে অপশন এ টেক হোম রেশন। টেক হোম রেশন বলতে বোঝায় যে সমস্ত শিশুর বয়স জন্ম থেকে 3 বছরের মধ্যে, তারা তো আর খেতে পারবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে, তো তাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। ঠিক আছে, তো সেইটাকে বলে টেক হোম রেশন।
তো দেখো এই যে আইসিডিএস এর ক্ষেত্রে টেক হোম রেশন প্রধানত কোন বয়সী শিশুদের জন্য প্রযোজ্য? এটা তো আমি আগেই বললাম যে 6 মাস থেকে 3 বছরের শিশুদের জন্য প্রযোজ্য। আইসিডিএস প্রসঙ্গে HCM এর পূর্ণরূপটি কি? এটির পূর্ণরূপ হচ্ছে অপশন সি হট কুকড মিল। হট কুকড মিল। আইসিডিএস এর হট কুকড মিল প্রধানত কোন বয়সের শিশুদের জন্য দেওয়া হয়? ঠিক আছে, আমরা দেখলাম যে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত আছে, কিন্তু 3 থেকে 6 বছরের শিশুরা স্কুলেই খাবে, ঠিক আছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই খাবে। তারপরে দেখো গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন প্রায় কত কিলোক্যালোরি পরিপূরক খাদ্য দেওয়ার বিধান রয়েছে? আমরা দেখলাম একটা সাধারণ শিশুকে 500 কিলোক্যালোরি আমরা দিয়ে থাকি, কিন্তু যদি কোনো শিশু গুরুতর অপুষ্টিতে ভোগে তখন কিন্তু তার কিলোক্যালোরির পরিমাণটা বেড়ে গিয়ে 800 কিলোক্যালোরি হবে। তারপরের কোশ্চেনটা দেখো, সেই সঙ্গে গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রতিদিন প্রায় কত গ্রাম প্রোটিন সরবরাহ করা হয়? এটির উত্তর তোমরা করবে অপশান সি 20 থেকে 25 গ্রাম। এর আগে আমরা দেখলাম প্রায় 12 গ্রামের কাছাকাছি, সেটা সাধারণ শিশুদের জন্য ছিল, কিন্তু এটা গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য। আইসিডিএস এর অধীনে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য প্রতিদিন প্রায় কত কিলোক্যালোরি পরিপূরক খাদ্য দেওয়া হয়? এটির উত্তর হবে অপশন সি 600 কিলোক্যালোরি খাদ্য দেওয়া হয়ে থাকে। তারপরে সেই সঙ্গে গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য প্রতিদিন প্রায় কত গ্রাম প্রোটিন সরবরাহ করা হয়ে থাকে? এটির উত্তর তোমরা করবে অপশন ডি 18 থেকে 20 গ্রাম। প্রায় শেষ কোশ্চিন, নিচের কোন জোটটি আইসিডিএস এর ক্ষেত্রে সঠিক? আমরা আগেও দেখলাম এটা। এখানে উত্তরটি হবে অপশন সি টেক হোম রেশন 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য। বোঝা গেল? তারপরে আজকে লাস্ট কোশ্চিন, এটা তোমরা সকলে কমেন্ট করবে। এতক্ষণ যারা ক্লাস দেখলে আশা করি এই কোশ্চিনটা তোমরা পারবে। নিচের কোন জোটটি সঠিকভাবে মিলেছে? তো তোমরা দেখবে, দেখলেই বুঝতে পারবে কোনটা সঠিকভাবে মিলেছে। তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওতে ছিলে তারা অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক, ঠিক আছে? তো এই রকমই এরপরেও আরও সিলেবাসে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি রয়েছে, PM পোষণ বলো, তারপরে হেলথ হাইজিন বলো, এই টপিকের উপরেও আমি ধীরে ধীরে ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলের সঙ্গে থেকো।